অন্যদিকে বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর রহস্য মৃত্যুতে নতুন করে উত্তেজনা। ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় অভিযোগে আটক বাংলাদেশি ট্রলার উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন ২৯ বাংলাদেশি মৎস্যজীবী এবং ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ। সৈকত ঘোষ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি, বিস্তারিত জানবো। সৈকত, দেখো, একদমই একদিকে যখন বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবী রহস্য মৃত্যু ঘটেছে, ঠিক সেই সময়ে কিন্তু ভারতীয় জলসীমানার মধ্যে ঢুকে পড়ার অভিযোগে ২৯ জন বাংলাদেশি মৎস্যজীবী সহ একটি ট্রলারকে কিন্তু আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এবং গতকাল রাতে টহল চলাকালীন এফবি আমিনা গনি নামের একটি ট্রলার কিন্তু আটক করা হয়। এরপর আজ সকালে ট্রলার ও মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়, যেটা উপকূলরক্ষী বাহিনী কিন্তু এই ২৮ জন বাংলাদেশি নাগরিক যারা মৎস্যজীবী তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দিয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে একটি মামলা রুজু করা হয়েছে। আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী অনুপ্রবেশের যে মামলা রয়েছে সেই ধারাতেই কিন্তু মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করার কথা রয়েছে। তবে এই ঘটনার জেরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কাকদ্বীপ সহ নামখানা এবং উপকূলবর্তী এলাকায়। এই ঘটনার জেরে ভারত বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। পঞ্চায়েত বেশ, ধন্যবাদ সৈকত। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৈকত ঘোষ।